বিষ্ণুপুর পোড়ামাটির হাটে মন্দিরের কোলে শুরু হলো চারণ কবি বৈদ্যনাথ মেলা। চলবে দুদিন ধরে। বিষ্ণুপুরের বীর সন্তান চারণ কবি বৈদ্যনাথ 1932 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই তার ধ্যান ধারণা ছিল কবিতার ওপর, তাই তিনি একের পর এক কবিতা লিখে গেছেন। আজ আর তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্মৃতি বাঁচিয়ে রেখেছে বর্তমান প্রজন্ম। কবির স্মৃতিচারণায় গত বছর থেকে মন্দির নগরী শহরের পোড়ামাটির হাটে মন্দিরের কোলে শুরু হয়েছে চারণ কবি বৈদ্যনাথ মেলা। এবার দ্বিতীয় বছরে পদার্পণ করল সেই মেলা। মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে বিষ্ণুপুরবাসীর। চলবে দুদিন ধরে এই মেলা। মেলায় রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কবিতার ফুলছড়ি। এদিন এই মেলার শুভ সূচনা করলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেড়া। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক, বাঁকুড়া ইউনিভার্সিটির অধ্যক্ষ, রামানন্দ কলেজের প্রিন্সিপাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে আমরা এসেছি পোড়ামাটির হাটে চারকই বৈদ্যনাথ মেলাতে। তিনি এখানে বিশিষ্ট একজন কবি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কত মানুষের ভিড় এখানে। আমরাও তার কবিতার অনুরাগী, আর সেখানে সেই উদ্দেশ্যেই আসা। তার কবিতা শুনবো, তার লেখা গানের কথার গান শুনবো। খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই মেলা প্রতি বছরই হয়। এটা দ্বিতীয় বছর। অপেক্ষা করতে হয় না, যেহেতু বিষ্ণুপুরে পরপর মেলা লেগে থাকে, তাই একটার পর একটা মেলা আর কি। প্রথমে মিউজিক ফেস্টিভ্যাল গেল, তারপরই একটা মেলা শেষ হলো, তারপরেই চারকই বৈদ্যনাথ মেলা, এরপর পরপর বই মেলা। তো এই করে সারা বছর মোটামুটি থাকেই মেলা। তাই অপেক্ষা আসার আগেই ব্যাপারটা চলে আসে। সেটারই প্রচেষ্টা। কবিতা তো আজীবন থেকে যাবে। বলে না, কবিরা ভবিষ্যৎ দেখতে পায়। তাদের থ্রু দিয়ে আমরা দেখতে পাই, আমরা কবিতা পড়ে তাদের কবিতার মধ্যে দিয়ে নিজেদেরকে দেখতে পাই। তো আসুন সকলে মিলে কবিতাকে বাঁচিয়ে রাখি, সকলে মিলে এই কবিতার মধ্যে সামিল হই। এখন আপাতত না, গান আছে, নাচ আছে, সমস্ত কিছু বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে। হ্যাঁ, কবিতা নিয়ে আলোচনা সবা কিছু আছে, কিন্তু তারপরেও গানও আছে, নৃত্য আছে, সমস্ত রকমের মিলিয়েছে। দুদিন চলবে, আজ 2 মার্চ এবং 3 মার্চ। যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের সকলকে বলবো, কবিতাকে ভালোবেসে, শুধুমাত্র কবিতা নয়, কবিতা, গান, নাচ, সংস্কৃতিকে ভালোবেসে সকলে চলে আসুন বিষ্ণুপুর পোড়ামাটির হাটে। আসুন, আমাদের সকলে মিলে বন্ধুত্ব হবে, একসাথে আনন্দ হবে, একসাথে কবিতা শোনা হবে, গান শোনা হবে, আনন্দ হবে। আমার নাম দোলন চট্টোপাধ্যায়। বক্তব্য তারা তুলে ধরলেন, আমরা সকলেই হয়তো মুগ্ধ। এবং চারণ কবি বৈদ্যনাথ নিয়ে এইটুকুই বলতে হয় যে বিষ্ণুপুরের আমাদের প্রাণের শহর যাকে বলি, এই মাটির গৌরবান্বিত একজন সন্তান, সর্বকালের সেরা সন্তান চারণ কবি বৈদ্যনাথ। এবং তার নামাঙ্কিত মেলা গত বছর থেকে শুরু হয়েছে। এই মেলা আমাদের বিষ্ণুপুরবাসীর নজর কেড়েছে এবং এই বেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের উদ্যোক্তারা চেষ্টা করছেন যে আগামী প্রজন্ম এবং আজকের প্রজন্মের মধ্যে কবির যে জীবন এবং আদর্শকে তুলে ধরতে। কারণ কবির জীবন নানা রঙে বর্ণময়। তিনি কখনো প্রেমিক কবি, কখনো বিদ্রোহী কবি, কখনো জনগণের কবি। এবং আজকে চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।